গেল এক সপ্তাহ ধরে উৎসবের রঙে রঙিন নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কানু। একসঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ১৫০০ দম্পতি। শহরের মুসলিম নেতা আমিরের ঐতিহ্যবাহী প্রাসাদে সম্পন্ন হয় গণবিবাহের আনুষ্ঠানিকতা। এরপর নবদম্পতিদের জন্য আয়োজন করা হয় বিয়ের ভোজ। নিম্ন আয়ের মানুষের বিয়ের আর্থিক চাপ কমাতেই কানু রাজ্য সরকারের এই উদ্যোগ। এবার অন্তত ১৫০ কোটি নাইরা খরচ করে প্রতিটি দম্পতিকে দেয়া হয় বিভিন্ন ধরনের আসবাব ও খাদ্য সামগ্রী। কনের জন্য রয়েছে ১ লাখ নাইরা দেনমোহর, আর নবদম্পতিকে সমপরিমাণ অর্থ দেয়া হচ্ছে ব্যবসা শুরুর মূলধন হিসেবে। ২০১২ সালে মাত্র ১০০ দম্পতিকে নিয়ে শুরু হওয়া এ আয়োজনে এবার আবেদন করে প্রায় ৫,০০০ দম্পতি। আমি এই বিয়ের অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে কনে ও তার পরিবারের পাশাপাশি আমার পরিবারের জন্য বিষয়টি সহজ হয়। এই বিয়ের মূল উদ্দেশ্য আমাদের মতো আর্থিকভাবে অসচ্ছলদের বিয়েতে সহায়তা করা, আর এ কারণেই সরকার আমাদের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, আবেদনকারীদের যাচাই করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেউ কেউ সরকারি সুবিধা পেতে প্রতারণার আশ্রয় নিয়েছেন বলেও জানানো হয়। কানুর অর্থনৈতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করছে বলে মনে করছেন স্থানীয়রা। জনপ্রতি প্রায় ১০ লাখ নাইরার সরকারি সহায়তা পেতে মরিয়া হয়ে উঠেছেন অনেকেই। এমনকি তালিকায় নাম তুলতে ঘুষ চাওয়ার অভিযোগও রয়েছে। এই সরকারি সহায়তায় কেবল বিয়ের আয়োজন নয়, এটিকে নতুন করে জীবন শুরু করার সুযোগ হিসেবেও দেখছেন দম্পতিরা। কানু সরকার বলছে, বিয়ের আনুষ্ঠানিকতার সঙ্গে নতুন পরিবারগুলোকে স্থিতিশীলভাবে দাঁড় করাতেই এমন উদ্যোগ। বরকতুল্লাহ, সময় সংবাদ।